আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজকের ভিডিওতে টুনটুনির স্বপ্ন পূরণের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। সেই যে হাতটা ধরেছিলাম আমার টুনোর, সেই হাত কিন্তু এখন পর্যন্ত ছাড়িনি। আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে আছি একসাথেই থাকতে চাই। আমাকে তো অনেকেই কমেন্টে বলেন, আপু আপনি অনেক ভাগ্যবতী। আলহামদুলিল্লাহ সত্যিই তাই, আমি অনেক ভাগ্যবতী। হ্যাঁ, আপনাদের ভাইয়াকে পেয়ে আমি অনেক ভাগ্যবতী। জানি না আপনাদের ভাইয়া আসলে কতটুকু ভাগ্যবান, তবে এতটুকু মানি আমি তো ভাগ্যবতী আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। সুজন আসলে এমন কোনো কাজ নেই যেটা ও নিজে থেকে করার উদ্যোগ নেয় না। পারে কি পারে না, সুন্দর হয় কি হয় না, সেটা তো অনেক পরের কথা, বাট চেষ্টাটা তো করে। এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস মনে হয়। হ্যাঁ, এতে করে হয়তো 2টা পয়সা আমাদের বেঁচে যায়, কিন্তু আমরা নিজেদের স্বপ্নগুলো খুবই কম টাকার মধ্যে বা যত টাকা লাগতো তার থেকেও অনেক কমের মধ্যে স্বপ্নগুলো পূরণ করতে পারি, এটাই অনেক। আপনাদের ভাইয়া কিন্তু মোটামুটি অনেক কাজই জানে, মানে একেবারে মাল্টি ওয়ার্কার যেটাকে বলে। কাঠমিস্ত্রি থেকে শুরু করে রং মিস্ত্রি, স্যান্ডিং মিস্ত্রি সব কিন্তু সে নিজেই। যেহেতু সে ইঞ্জিনিয়ার, আমি জানি না যে সে তার প্রফেশনাল লাইফে কতটুকু তার জ্ঞান বুদ্ধি কাজে লাগাতে পারে, কিন্তু হ্যাঁ, যেই কাজটা তার প্রফেশনাল কাজ না সেগুলোও সে খুব প্রফেশনালি করতে পারে। যেমন ধরেন এই যে মিডিয়া ওয়াল বানানোটা, এটা কিন্তু তার প্রফেশন না, কিন্তু দেখেন সে কত সুন্দর করে জিনিসগুলো করছে। কাটকাটা থেকে শুরু করে স্যান্ডিং থেকে শুরু করে রং করা সব কিছু সে নিজের হাতেই করেছে। এবং হ্যাঁ, অবশ্যই এই জিনিসগুলো সে 1 দিন 2 দিনে করেনি, যেহেতু সে প্রথমবার করছে, এই জন্য তার সময়টা অনেক বেশি লেগেছে। 3 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এইগুলো করা, যেটার ফাইনাল লুক কেমন হয় আজকে আপনারা দেখতে পারবেন। আর এই জিনিসগুলো দেখছেন, এই জিনিসগুলো করার জন্য কিন্তু অনেক ধরনের মেশিনপত্র তাকে কিনতে হয়েছে। মেশিনারিজে অবশ্য প্রতিটা পুরুষ মানুষেরই অনেক আগ্রহ থাকে, কম বেশি। তো সেজার পাপার এটা নিয়ে অনেক বেশি আগ্রহ। তার ঘরে এমন কোনো মেশিন আমার তো মনে হয় না যে নাই। সব রকম টুকটাক মেশিনই সে কিনে রেখেছে এবং সেগুলো দিয়ে বাসার যখনই যে কাজটা পড়ুক না কেন সে নিজে হাতেই করে ফেলে। আর এখন তো তার সাথে যুক্ত হয়েছে আমার দেবর ইঞ্জিনিয়ার সাহেব। সো 2 ইঞ্জিনিয়ার মিলে কি কি না করছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো আমাকে কয়েকদিন আগে, না গতকালকের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে হ্যাঁ আপু 3 দিন ধরেই একই ভিডিও আপনি চালাচ্ছেন, আর কতদিন ধরে এই সেম ভিডিও দিবেন বলেন তো। আচ্ছা বলেন তো, একটা ভিডিও আপনারা যতটুকু দেখছেন এটা কিন্তু আপনারা বেশ কয়েকদিনের ভিডিও দেখছেন। যেই ভিডিওগুলো আমি 3 দিনে আপনাদের কাছে তুলে ধরেছি সেগুলো কিন্তু 3 সপ্তাহের কাজ। মানে 3 সপ্তাহ ধরে যদি আমি ভিডিও দিতাম তাহলে আপনারা দেখতে দেখতে তো বোর হয়ে যেতেন, তাই না? 3 সপ্তাহের কাজ কিন্তু আমি ছোট ছোট টুকরো টুকরো করে আপনাদেরকে 3 দিনে তুলে ধরেছি। কিন্তু এই কাজ যখন 3 সপ্তাহ ধরে আমার বাড়িতে চলেছে, তখনও কিন্তু আমি ভ্লগ করেছি। যেহেতু আমি ডেইলি লাইফ ভ্লগ করি, কিন্তু তখন 3 সপ্তাহ ধরে আপনাদেরকে এগুলো দেখাইনি, এতে করে আপনারা আরও বেশি বোর হয়ে যেতেন, ঠিক আমার মতো। একদম ঠিক বলেছেন আপু, আমি নিজেও বোর হয়ে গিয়েছিলাম। শেষের দিকে তো অসহ্য লাগতে শুরু করেছিল, কারণ বাসার মধ্যে এত গ্যাঞ্জাম, নোংরা ধুলাবালির কাজ কার ভালো লাগে বলেন। বাট তারপরও আপনাদেরকে কিন্তু আমি মোটেও বিরক্ত করিনি। 3 সপ্তাহের কাজ মাত্র 3 দিনে ছোট ছোট ভিডিও নিয়ে টুকরো টুকরো করে জয়েন্ট করে আপনাদের সাথে তুলে ধরেছি। এত অধৈর্য হলে হবে বলুন তো? স্বপ্ন পূরণের গল্প শুনছেন, স্বপ্ন পূরণ কীভাবে করছি সেই গল্পগুলো তো আপনারা শুরু থেকে আমাদের সাথে একসাথে পায়ে পা মিলিয়েই কিন্তু দেখছেন। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আসলে আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞ। আমার স্বপ্ন পূরণগুলো ছোট ছোট করে যে করছি, এগুলোতে যারা আপনারা আমাদেরকে ইন্সপায়ার করেন, আমাদেরকে উৎসাহ দেন, তাদের প্রতিও আমি অনেক বেশি কৃতজ্ঞ। অবশ্যই বলতে ভুলবেন না কিন্তু, কমেন্ট করে জানাবেন যে এই মিডিয়া ওয়ালটা আপনাদের কাছে কেমন লাগছে। এটা প্রায় 3 সপ্তাহ ধরে টুকটুক টুকটুক করে করা। আর এটা যখন আমরা এস্টিমেট নিয়েছিলাম প্রফেশনালদের কাছ থেকে, প্রায় 5-7 হাজার পাউন্ড এক একজনা বলেছিল আমাদেরকে যেটা করার জন্য লাগবে। কিন্তু এই জিনিসগুলো আপনাদের ভাইয়া তার থেকে অনেক কম খরচে নিজেই করে ফেলেছে। গতকালকের ভিডিওতে একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপু মিডিয়া ওয়াল বানানোর এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো বা জিনিসপত্র যেগুলো লেগেছে সেগুলো তোমরা কোন দোকান থেকে কিনেছো? আসলে এই সব জিনিসগুলো এক দোকান থেকে তো কেনা হয়নি, না হলেও 10 দোকান থেকে কেনা হয়েছে।
বেশিরভাগ জিনিস B&Q, অ্যামাজন, ইবে, কিছু কিছু জিনিস ওয়েফেয়ার বা এরকম অনেক জায়গা থেকে মিলিয়ে ঝিলিয়ে কেনা হয়েছে। আর মেশিনারিজ যেগুলো মানে এই কাটিং করার জন্য কিন্তু অনেক হাই পাওয়ারের মেশিনারিজগুলো লেগেছে। এগুলো আপনাদের ভাইয়া সম্ভবত আগেই ছিল, আমাদের যখন বাড়ি কিনেছিলাম তখনই কেনা হয়েছিল, কোথা থেকে সেগুলো মনে নেই। তো এভাবে মিলিয়ে ঝিলিয়ে আসলে জিনিসপত্রগুলো আমাদের কেনা, তাও কোনো জিনিস এক দোকান থেকে বা এক জায়গা থেকে বা একদিনে কেনা না। প্রায় 3-4 সপ্তাহ ধরে এই কাজগুলো হয়েছে। যখন যেটা লেগেছে তখন আপনাদের ভাইয়া সেটা খুঁজেছে যে কোন দোকানে সব থেকে কমে পাওয়া যাবে, সেটা সেখান থেকেই কিনেছে। আসলে দোকানপত্রের অভাব নেই, কিন্তু কথা যেটা হচ্ছে যে সব থেকে কমে কোথা থেকে পাওয়া যাবে ভালো কোয়ালিটির জিনিসটা। তো এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে বেসিক্যালি ফ্লোটিং ক্যাবিনেটটা বানানো হয়েছে, এটা কিন্তু চাইলে হয়তো বাইরে থেকে অর্ডার করে ডিরেক্ট এই মাপে বানিয়ে এনে এখানে ফিট করে দেওয়া যেত। কিন্তু সেক্ষেত্রে হতো কি, আমাদের যে ফায়ার প্লেসটা ওইটা ঢোকানোর জন্য এক্স্যাক্ট মাপ দিয়ে যদি আমরা কাস্টমাইজ অর্ডার করাতে যেতাম তাহলে অনেক খরচ পড়ে যেত, যেই লাউ সেই কদুই হতো। কিন্তু আপনাদের ভাইয়ার উদ্দেশ্য ছিল সবচেয়ে কম খরচে কিভাবে করা যায়, এই জন্য নিজেই আলাদা পার্ট বোর্ড কিনে নিয়ে এসে বাসায় মেশিন দিয়ে সেগুলো কেটে কেটে এই ফ্লোটিং ক্যাবিনেটটা বানিয়েছে। এবং এটাও কিন্তু আপনারা দেখেছেন, এটা কাঠ কালার ছিল, পরবর্তীতে উপরে ভিনাইল পেপার দিয়ে এটাকে সুন্দর মতো মেরে দেওয়া হয়েছে যাতে সুন্দর একটা লুক আসে। আর ওই যে দেখেন নিচে স্ট্রিপ লাইট দেওয়া হয়েছে ফ্লোটিং ক্যাবিনেটের নিচে। আমরা ওই জায়গাটাতে কিন্তু কার্পেটও দেইনি। যখন আমরা কার্পেট কিনেছিলাম আজ থেকে প্রায় 6-7 মাস আগে, তখন থেকে আমাদের প্ল্যান ছিল এই জায়গায় আমরা মিডিয়া ওয়াল বানাবো এবং সেটা ফ্লোটিং ক্যাবিনেট হবে, যাতে করে নিচে স্ট্রিপ লাইট দিলে সেই লাইটটা কার্পেট না, ডিরেক্ট আমাদের উড বোর্ড যেটা আছে কাঠের ফ্লোর সেটাতে পড়ে এবং লাইটটা সুন্দর মতো রিফ্লেক্ট হয়। তো টিভিটা আমরা কতবার যে সেট করেছি আর খুলেছি লাগিয়েছি ঠিক নেই, কারণ একটার পর একটা কাজ চলেছে। এখন মোটামুটি ফাইনাল লুকে চলে এসেছে। তবে টিভির দুই পাশে কিন্তু ফ্লোটিং শেলফ যাবে, সেগুলো রং করা হয়ে গেছে অলরেডি, এখন শুধুমাত্র লাগানোর পালা। তো এই ছিল আমাদের মিডিয়া ওয়াল বানানোর একদম ইনিশিয়াল স্টেজ A to Z আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ এই শেলফগুলো আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে কালকে শেয়ার করব যে আমি এই পুরো মিডিয়া ওয়ালটা কিভাবে সাজালাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আগলি এই সেজা কেমন সেজা? আগলি এটা কি? ফিনিশিং তো সেই দিছি আমরা, সেই ফিনিশিং। হ্যাঁ সেই না, পাল্লা পাল্লা লাগাবো। সেজা প্রথমে একটু কনফিউজ ছিল, ভাবছিল আগলি লাগতে পারে, বুঝছো? অনেক কনফিউজ ছিল, বাট এখন আস্তে আস্তে যখন এটা চেহারা ফিরতেছে 1 by 1, এখন সেজা সেজা কি বাবা সুন্দর অনেক, like একটা cozy vibe এ। বাট এখনো এটা পুরোপুরি কমপ্লিট হয় নাই, এটা পুরোপুরি কমপ্লিট হতে আরো shelf দিব। হ্যাঁ প্লাস আরো কিছু ফিনিশিং আছে। সো লেটস সি। নাকি হিটিং অফ করে দিও।